8ই জুন থেকে 4ঠা জুলাই এই পর্যন্ত শুক্রের কিন্তু অবস্থান হতে চলেছে চন্দ্রের গৃহ কর্কট রাশিতে, এবং সেখানে উপস্থিত তুঙ্গস্থ বা উচ্চস্থ বৃহস্পতির সঙ্গে শুক্রের আমরা একটা সংযোগও কিন্তু দেখতে পাবো। সেই বিষয়টা অবশ্যই একটা বিশেষ প্রভাব সৃষ্টি করবে প্রত্যেকটি মানুষের এবং প্রাণীকুলের মনস্তত্ত্বে এবং পারিপার্শ্বিক পরিস্থিতিতে। সেই বিষয়টা আমরা এখানে ডিটেলে আলোচনা করব লগ্ন রাশি সাপেক্ষে। তবে আমার অনুরোধ, যদি লগ্ন জানেন লগ্নভিত্তিক আলোচনাটা ফলো করবেন। প্রথমত এই বিষয়টা মাথায় রাখা দরকার, শুক্র এবং বৃহস্পতি দুজনেই শুভ গ্রহ হলেও তারা যখন একসাথে থাকে তাদের মধ্যে একটা আইডিওলজিক্যাল ডিফারেন্স, একটা মতের অমিল, যে কোনো মতামত তারা যেটা পোষণ করছে তার মধ্যে একটা উভয় বিষয় কিন্তু হয়ে থাকে। ফলত মানুষের মধ্যে ডিসিশন মেকিং ক্যাপাসিটিটা একটু দুর্বল করে দেয়, এবং শুক্র বৃহস্পতির ক্ষেত্রে কোনো যখন একটা ডিসিশন নিতে যাচ্ছেন, একদিকে কিন্তু পরিস্থিতি বলছে না এই দিকে যাওয়া উচিত, আর একদিকে কিন্তু আপনার মন হয়তো বলছে অন্য দিকে যাওয়া উচিত। এইরকম দোদুল্যমান ডিসিশনে মানুষের কিন্তু বহু ক্ষেত্রে কিছু ভুল হয়ে থাকে, এবং এটা কিন্তু সম্পর্ক এবং আপনার যে পারস্পরিক যে কাছের মানুষগুলো আছে আপনার ক্ষেত্রে, তাদের সঙ্গে মাঝে মাঝে একটু মতপার্থক্য দিয়ে থাকে। এবং এই বিষয়টাকে মাথায় রাখলে আপনারা যারা গুরুত্বপূর্ণ এমন কোনো কাজ করেন যেখানে প্রতিটা নির্ণয় প্রত্যেকটা মুহূর্তে কিন্তু গুরুত্বপূর্ণ, যে কোনো কাজই হতে পারে, সেই জায়গাটায় শুক্র বৃহস্পতির প্রভাব কিছুটা কিন্তু নেতিবাচক ফল দেবে। সাধারণভাবে এই সময় পেটের গোলমাল, হজমের সমস্যা, ক্রনিক লিভার কিডনি রিলেটেড সমস্যা, এগুলো কিন্তু বাড়ার একটা বা বাড়বাড়ন্ত হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। হজমের গোলমাল, পেটের সমস্যা, গ্যাস অম্বলের সমস্যা, এগুলো কিন্তু জেনারেল কিছু ক্ষেত্রে বাড়তে পারে। তবে ভালোর দিকে অবশ্যই গার্মেন্টস, জেনারেল ব্যবসা, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা, সম্পর্কের কিন্তু পারস্পরিক পরিবর্তন, এগুলোর উন্নতির জায়গায় আমরা হরোস্কোপে দেখতে পাবো। এবং প্রেমভাব অত্যন্ত কিন্তু স্ট্রং হতে চলেছে, যেহেতু কর্কট রাশি বা কর্কটের ঘরটা আমাদের ন্যাচারাল জোডিয়াকে, মানে আমরা মেষ থেকে আলোচনা শুরু করি, চতুর্থ স্থান হচ্ছে কর্কট, ন্যাচারাল জোডিয়াকের চতুর্থ ভাব। এবং এখানে যেহেতু দুটি শুভ গ্রহ শুক্র এবং বৃহস্পতি অবস্থান করছে, একটা সুখ প্রভাব এখানে কিন্তু থাকছে। ফলত এখানে কিন্তু মানুষের মেন্টাল হ্যাপিনেস এবং স্ট্রেস কিছুটা কমা, মানসিকভাবে কিছুটা হ্যাপি হওয়া, এইগুলো কিন্তু এই সময় কিন্তু থাকার একটা প্রবণতা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। এই বিষয়টা যদি দেখি, এক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই ভালো ফল একটা কিন্তু দিতে চলেছে। তবে শুক্র এখানে যে 3টি নক্ষত্রকে অতিক্রম করবে বা যে 3টি নক্ষত্রকে কভার করবে, তার মধ্যে অবশ্যই কিন্তু পুনর্বসু নক্ষত্রে শুক্র কিন্তু প্রবেশ করবে কর্কটের ঘরে, এবং আগামী 11 তারিখ অবধি সে কিন্তু পুনর্বসু নক্ষত্রে থাকবে। 11 তারিখ থেকে অবশ্যই কিন্তু বৃহস্পতি নক্ষত্র ছেড়ে শুক্র কিন্তু শনি নক্ষত্র পুষ্যায় যাবে। এই সময় পড়াশোনা, উচ্চশিক্ষা এবং যে কোনো চাকরি রিলেটেড ডেভেলপমেন্ট গুলো আমরা 11 জুন থেকে 23 জুনের মধ্যে দেখতে পাবো। 23 জুন থেকে অশ্লেষা 4ঠা জুলাই অবধি থাকবে। তো এই অশ্লেষা নক্ষত্র বুধের প্রভাবাধীন। এই সময় কিন্তু কমিউনিকেশন, মাস কমিউনিকেশন, কানেকশন, কন্ট্যাক্টস, এগুলো কিন্তু দেখতে পাবো। তবে শুরুর দিকটা একটু যদি দেখেন, কিছু কিছু বিষয়ে মতপার্থক্য বা সমস্যাগুলোর কথা বললাম, সেগুলো কিন্তু বাড়ার চান্সেস বেশি থাকছে। তো এই বিষয়গুলোকে মাথায় রেখে আলোচনা করব। জন্মছকে শুক্রের দশা এবং বৃহস্পতির দশা যদি কম্বিনেশনে চলে, এর প্রভাবটা দারুণভাবে বুঝতে পারবেন। জন্মছকে শুক্র বৃহস্পতি যোগ থাকলে এর প্রভাবটা কিন্তু ভীষণভাবে কিন্তু বুঝতে পারবেন। শুক্র বৃহস্পতি সংযোগের যে বিষয়টা, সেটা মাথায় রাখা দরকার। জন্মছকে যদি থাকে, আপনাদের কিন্তু এই সময় ইনভেস্টমেন্টের দিকটাও একটু ভেবেচিন্তে এগোতে হবে। সাধারণভাবে আলোচনাটা আমি এগিয়ে নিয়ে থেকে একটু বলে দিই যে আপনার জন্মছকে যেখানে শুক্র বা বৃহস্পতি আছে, সেই জায়গাটা প্রভাবিত হবে, সেটা অবশ্যই জন্মছক দেখে বিচার্য। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে আমাদের সঙ্গে দেখা করতে পারেন। আলোচনা হতে পারে ফোনে, চলে আসতে পারে চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা আমাদের থেকে দীর্ঘ, বিস্তারিত এবং একটা কমপ্লিট আলোচনা পাবেন। কোনো ঘড়ির টাইম ভেদে আলোচনা নয়, যার যেটা জানার আছে যতক্ষণ সময় লাগবে পূর্ণ বিষয়গুলো কভার করা হবে। আর অবশ্যই আপনারা ভিডিওটি ভালো লাগলে একটু লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। সরাসরি শুরু করছি আলোচনা। শুক্র বৃহস্পতির প্রভাব লগ্ন সাপেক্ষে কি ফল ফেলবে এবং রাশি সাপেক্ষে, আসুন তাহলে জেনে নিই। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে প্রথমত আমি যেটা বলবো, সেটা হচ্ছে শুক্র আপনাদের সপ্তমপতি, অর্থাৎ বিবাহ, ব্যবসা, সামাজিক সম্পর্কের অধিপতি, এবং দ্বিতীয় পতি অর্থাৎ সঞ্চয়ের অধিপতি। এবং শুক্র যেহেতু সুখের কারক গ্রহ, শুক্র যে স্থানে অবস্থান করে সেই স্থান থেকে আপনার কিছু বিষয় সুখ প্রাপ্তি হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে শুক্র যেহেতু চতুর্থ ভাব, অর্থাৎ আপনাদের মন, গৃহ, মানুষ, মন মানসিকতা, মাতৃস্থানে শুক্র এসে উপস্থিত হচ্ছে, কিছুটা কিছু ঘটনা বলতে পারেন বা কিছু বিষয় আপনার মনকে একটু শান্তি দেবে, একটু তৃপ্তি দেবে এবং ভালো লাগার
বিষয়গুলোর প্রতি আগ্রহ জন্মাবে। কিন্তু এখানে অবশ্যই বাড়ির জিনিসপত্র কেনাকাটি, গ্যাজেটস পারচেজ, বাড়ি কেনাকাটি এগুলোর প্রতি অদম্য একটা ইচ্ছা জন্মাবে। এবং শুক্র যেহেতু সঞ্চয়ের লর্ড, মানে দ্বিতীয় পতি, সেখান থেকে যদি দেখেন কিছু আপনার সঞ্চয় বা সেভিংস এই ধরনের খাতে বা পরিবার পরিজনের জন্য কিছু অর্থ ব্যয় হলে এই খাতে কিন্তু ব্যয় হতে পারে। দেখুন, বৃহস্পতির সঙ্গে শুক্র যখনই থাকে একটা কনফ্লিক্ট তৈরি হয়, একটা দোদুল্যমান বিষয় তৈরি হয়। বৃহস্পতি হয়তো বলছে আপনার এখানে কিছু বিষয় ইনভেস্ট করা উচিত, বা গৃহ রিপেয়ারিং এর কাজে অর্থ ব্যয় করা উচিত, বা বাড়িতে কোনো একটা জমি জায়গা ইত্যাদি কেনা উচিত। ওখানে শুক্র কিন্তু বলছে না, আপনি একটু ভোগ সুখের চাহিদা বা বিলাসিতা এগুলোতে ইনভেস্ট করুন। এইটা একটা আপনার মনের মধ্যে দোটানা চলতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো বৃহস্পতি উচ্চস্থ আছে, যদি এরকম বড় সড়ো কিছু ডিসিশনে আপনার সমস্যা হয় তো সেক্ষেত্রে আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে বলবো। জেনারেলি এই সময়টা পড়াশোনার জায়গাটা ভালো হবে, ব্যবসা কেন্দ্রিক বিষয়ে লাভ, আর্থিক উন্নতি, বিভিন্ন গার্মেন্টস সেক্টর, বাড়ি থেকে পরিচালিত হয় কাজকর্ম, এই জাতীয় বিষয়গুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। এবং যে কোনো বিষয় যদি দেখেন যে জেনারেলি কুটির শিল্প, ঘর লাগোয়া কোনো কাজ কারবার, এগুলোতে কিন্তু আপনি এখানে বেটার রেজাল্ট পাবেন। শুক্র সপ্তমেশ এবং চতুর্থ স্থানে থাকার জন্য যাদের জন্মছক, এটা মাথায় রাখবেন, যাদের জন্মছকে কাছাকাছি জায়গা থেকে সম্বন্ধ আসার যোগ আছে সেগুলো কিন্তু এই সময় ম্যাচিওর করবে, সেগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। এবং পরিবার পরিজন মারফত কিছু সম্বন্ধ যোগাযোগ এই সময় কিন্তু আসতে পারে। এখানে আমি এটা বলবো, শুক্রের প্রভাবজনিত কারণে যেহেতু চতুর্থে আছে, তো বিদ্যাযোগ এমনি ভালো হবে, তবে স্কুলের পড়াশোনা একটু অমনোযোগপূর্ণ বিষয়গুলো থাকতে পারে। দাম্পত্য জীবনে শুক্র এবং বৃহস্পতির সংযোগ, এই সংযোগের উপস্থিতি জন্মছকে থাকলে কিছু বিষয় নিয়ে আপনার লাইফে ইগো ক্লাস হতে পারে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ইগো ক্লাস হওয়ার সম্ভাবনা আছে। জেনারেলি অন্যান্য বিষয়ের ক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু কিছুটা ইগো ক্লাস হতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। এখানে অবশ্যই আমি এটা বলতে পারি, এখানে যে কোনো ক্ষেত্রে পারিবারিক মত বা পরিবারের মতকে বা পরিবারের মন জুগিয়ে একটু চলাটা এই সময় আপনার উচিত হবে, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। স্বামী স্ত্রী কেরিয়ার, মানে যেহেতু বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে আছে, স্বামী স্ত্রী কেরিয়ারে কোনো ট্রান্সফরমেশন, পরিবর্তন এগুলো হতে পারে। বাকিটা জানতে আপনাদের যে ভিডিওটি একদমই দেখতে হবে সেটা অবশ্যই বৃহস্পতির তুঙ্গস্থ ভিডিওটা, যেটা একটা লম্বা সময় ধরে আপনাদের উপর চলবে প্রভাব, সেটা অবশ্যই মিস করবেন না, দেখে নেবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্নাশী আলোচনায়। আমি আবারও বলছি, লগ্ন জানলে লগ্নটাকে প্রায়োরিটি দেবেন এই ধরনের গোচর ফলের ক্ষেত্রে। সাড়ে সাথী ঢাইয়ার ক্ষেত্রে আপনি রাশিটাকে প্রাধান্য অবশ্যই দেবেন। আসা যাক বৃষর ক্ষেত্রে। দেখুন, বৃষর অধিপতি হচ্ছে শুক্র, মানে আপনারা শুক্রের জাতক জাতিকা। সেই শুক্র কোথায় যাচ্ছে? সেই শুক্র সরাসরি যাচ্ছে হচ্ছে আপনাদের রাশি বা লগ্নের তৃতীয় স্থানে, উপস্থিত বৃহস্পতির সঙ্গে যুক্ত হচ্ছে। তৃতীয় হচ্ছে কমিউনিকেশন, যোগাযোগের ভাব, এবং তৃতীয় হচ্ছে উদ্যমপূর্ণ ভাব। যখনই উদ্যমের প্রশ্নগুলো আসে বা একটা শারীরিক একটা কসরতের প্রশ্ন আসে, সেখানে সুখী গ্রহ শুক্র একটু হলেও সেখানে একটু নেগেটিভ ফল দিয়ে থাকে। তো সেক্ষেত্রে মাঝে মাঝে এখানে শুক্র আপনার অলসতা বৃদ্ধি করতে পারে, কিন্তু ষষ্ঠপতি এবং লগ্নপতি হওয়ার জন্য একাধিক যোগাযোগ আনবে। যদি দেখেন সেলস, কমিউনিকেটিং, ট্রাভেলিং এর কোনো কাজকর্ম, ঘুরে ফিরে করতে এরকম ধরনের কাজকর্ম, সেগুলোর ক্ষেত্রে যোগাযোগ পূর্ণমাত্রায় আসবে। কিন্তু আপনি কতটা অ্যাভেল করবেন বিষয়টা, সেটা অনেকটা ডিপেন্ড করছে আপনার উদ্যোগ বা উদ্যোগহীনতার অভাবের ওপর। এখানে শুক্র তৃতীয় থাকার ক্ষেত্রে আপনি এই সময় কিন্তু শর্ট ডিস্টেন্স ট্রাভেল করতে পারেন, কোনো জায়গায় যাত্রা ভ্রমণ, কোথাও ঘোরাঘুরি, কারোর বাড়ি টাড়ি গেলেন, এগুলো হতে পারে। ষষ্ঠ তৃতীয় কানেকশন এবং বৃহস্পতির সঙ্গে সাধারণ রোগ ভোগের মানে রোগ ভোগ মেটাবার উদ্দেশ্যে আপনার কোনো জায়গায় গোচর বা কোনো ভালো ডাক্তারবাবুর পরামর্শ নিলেন, কোনো ডাক্তারি পরামর্শতে সেই জায়গাটা কিওর হলো, এই ধরনের যোগাযোগও কিন্তু আসতে পারে। শুক্র বৃহস্পতির যেহেতু কম্বিনেশন এবং তৃতীয়কে কেন্দ্র করে বৃহস্পতি অষ্টমের অধিপতি, এই সময় কিছু ট্রান্সফরমেশন, পরিবর্তন এগুলো কিন্তু হতে পারে। যারা ইন্টারনেট অনলাইনে কাজ করছে তাদের ক্ষেত্রে সময়টা লাভদায়ক হতে পারে। চলতি মামলার মধ্যে নিষ্পত্তি হওয়া বা একটা মিউচুয়াল হওয়ার সম্ভাবনা ভীষণভাবে বাড়তে পারে। প্রচুর টাকা যাদের লোন টোন আছে, ঋণের দায় জর্জরিত, তাদের ক্ষেত্রে ঋণ মুকুব বা একটা সমঝোতা বা মিটমাট হওয়ার জায়গা এই সময় কিন্তু থাকতে পারে। যেহেতু তৃতীয়ভাবে শুক্র আছে, আপনার ভাই বোনের সঙ্গে যোগাযোগ বা তাদের সঙ্গে ইউনিয়ন হবে। কিছু ক্ষেত্রে শুক্র নেগেটিভ থাকলে তাদের সঙ্গে মতবিরোধে হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে আপনারা অবশ্যই জ্যোতিষ পরামর্শ নিতে পারেন, আমাদের নাম্বার তো দেয়াই আছে, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা যোগাযোগ আমাদের সঙ্গে করতে পারেন। এখানে শুক্র অবশ্যই যেহেতু ষষ্ঠের অধিপতি এবং তৃতীয় আছে এবং অষ্টম অধিপতির সঙ্গে কানেকশন হয়ে আছে, গাইনিক সমস্যা, হাতে কানের সমস্যা, ব্যথা বেদনার সমস্যা, এইগুলোর বিষয়ে একটু সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আসতে পারে। এই জায়গাটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, স্পেশালি এটা লগ্ন সাপেক্ষে সম্ভব। শুক্র তৃতীয় থাকার জন্য এই সময় আমি এটা বলতে পারি যে সম্বন্ধ বিবাহ যোগ এই সময় কিন্তু, বা কারোর সঙ্গে কোনো যোগাযোগ, সম্বন্ধ বিবাহ যোগ এগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে। ভাগ্য অনেকটা সাপোর্টিভ হবে এবং এই বিষয়টা আপনি কিন্তু জেনারেলি ভালো ফল অবশ্যই
পাবেন। মোটামুটি শুক্রের এবং বৃহস্পতির যে কম্বিনেশনটা সেটা তৃতীয় থাকার জন্য কিছু কুইক ডিসিশনে আপনি একটু দোটানায় পড়তে পারেন। সেক্ষেত্রে খুব বড় রকমের ডিসিশন নেওয়ার থাকলে অবশ্যই একটু সময় নিয়ে নেবেন বা জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। আর আমার এখানে ওভারঅল দেখে মনে হচ্ছে বৃহস্পতির ট্রানজিটে আপনারা দেখলে পুরো আইডিয়াটা পেয়ে যাবেন। বৃহস্পতি ট্রানজিটের ভিডিওটা অবশ্যই কিন্তু দেখে নেবেন। সমস্যার নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। চলে এলাম মিথুন লগ্ন। মিথুন রাশির ক্ষেত্রে দেখুন, মিথুন লগ্ন থেকে সবে সবে বৃহস্পতি ট্রানজিট করেছে বা শুক্রও কিন্তু সরে যাচ্ছে। মিথুন লগ্ন বা মিথুন রাশির জীবনে বেশ কিছু জায়গায় আগে যেরকম ছিল এখন একটু অন্যরকম হচ্ছে। আগে যে খাতে আপনার রাস্তাটা চলছিল এবার একটু অন্যরকম হচ্ছে। এই ধরনের বিষয়গুলো বেশ কিছু ক্ষেত্রে মিথুনের জাতক জাতিকারা ফিল করবেন, কারণ বড় গ্রহ বৃহস্পতি এবং শুক্রের একসাথে যে ট্রানজিটটা হয়েছে প্রায় কাছাকাছি সময়, সেটা অবশ্যই একটা নির্ণয়কারী বিষয়। তবে শুক্র দ্বিতীয়ভাবে জেনারেলি এখানে অবস্থান করছে আপনাদের দ্বাদশপতি তথা পঞ্চমপতি হিসেবে, অর্থাৎ প্রেম সম্পর্ক, রিলেশনশিপ, উচ্চশিক্ষা বিকাশ, এবং দ্বাদশ হচ্ছে ব্যয়, ঘুম, শয্যাসুখ ইত্যাদি। শুক্র দ্বিতীয়ভাবে আসার জন্য পারিবারিক খরচ একটু বাড়তে পারে। আপনার খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু স্পাইসি খাবার, একটু অন্যরকম খাবার ট্রাই করছেন, সেই জায়গাগুলো বেশি রকম বাড়তে পারে। তৃতীয় ভাব বাণী ভাব, আপনার কথার মূল্য থাকবে। এখানে কিন্তু গায়ক গায়িকা যারা, লেকচারার যারা, কোন ধরনের আবৃত্তি অভিনয় বা ক্রিয়েটিভ ফিল্ডে কোনো ইউটিউব বা ইত্যাদিতে সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা আছেন, কথাবার্তা বলছেন, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু বেশ ভালো যেতে পারে। তবে শুক্র ব্যয় বাড়াবে, কিন্তু খরচ বাড়াবে। মিথুনের ক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে একটু খরচ বাড়বে। খরচের জায়গাটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে। এখানে বিদেশি টাকায় যারা আয় করেন তাদের ক্ষেত্রে ইনকাম বাড়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। শুক্র বৃহস্পতি কম্বিনেশন দ্বিতীয়ভাবে যারা হাতের কাজ, টাইপিং করছেন, সোনার ব্যবসা, ফল ফুল মিষ্টি ইত্যাদি জাতীয় কাজ কারবার, গার্মেন্টস এর কাজ কারবার করছেন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ কারবার করছেন, জেনারেলি ভালো ফল পাবেন। দূরের আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। দূরে কোনো কর্মসূত্রে কোনো লাভ ইত্যাদি হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের প্রস্তাব কাউকে দিতে পারেন। চলতি প্রেমের মধ্যে সম্পর্ক থেকে বিবাহযোগ বা দুবারই তরফ হয়তো মেনে নিচ্ছিল না, সেইটা একটা মিউচুয়াল হওয়া, এই জাতীয় বিষয়গুলো হওয়ার সম্ভাবনা বাড়ছে। পুরনো প্রেম বা ইত্যাদি ফেরার কিছুটা যোগাযোগ হরোস্কোপে রয়েছে। এবং শুক্র এবং বৃহস্পতির যে কম্বিনেশনটা, এখানে কিন্তু সেকেন্ড ম্যারেজের কিছু কানেকশন আসার সম্ভাবনা রয়েছে। তবে শুক্র বৃহস্পতির কম্বিনেশন এখানে কিন্তু আমি এটা বলবো, যে কোনো ক্ষেত্রে কর্ম বা ব্যবসার ক্ষেত্রে কিছু বিষয় আপনার একটু ব্যস্ততা বা কর্মব্যস্ততা যেটা বলা হয়, কাজের দায় দায়িত্ববাদ, সেটা কিন্তু কিছুটা বাড়তে পারে। চোখের সমস্যায় যারা ভোগেন অবশ্যই একটু খেয়াল রাখবেন, বিশেষত লগ্ন সাপেক্ষে এটা কিন্তু প্রযোজ্য। এই সময় অবশ্যই রাজনৈতিক ব্যক্তিত্ব ইত্যাদি এই ব্যক্তিত্বদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। আর্টিস্টদের ক্ষেত্রে ভালো, নতুন সন্তান যোগে শুভ ফল এই সময় কিন্তু পাবেন। লং টার্ম ইনভেস্ট করতে পারেন বা নতুন করে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি হওয়ারও সম্ভাবনা এই সময় কিন্তু বেশ কিছু ক্ষেত্রে বাড়তে পারে। এবং এই সময়টা আমি মনে করি যে যাদের ওরাল এক্সাম আছে, ভাইভা এক্সাম আছে, এদের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। সাধারণ কথার মধ্যে একটু পারিবারিক যে কথা, বন্ধু বান্ধবের সঙ্গে কথা, এর মধ্যে একটু অনেকে একটু বড় বড় কথা বলে ফেলেন, চাইতে বা না চাইতে, একটু হামবড়াই ভাব, এগুলো কিন্তু কিছু অংশে আসতে পারে। এটা অবশ্যই একটু কন্ট্রোলে রাখতে হবে। আদার ওই সময়টা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যাবে। সমস্যার নাম্বার তো দেওয়া আছে, এখানে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে খুব দারুণ একটা সময়ের মধ্যে তারা এসে উপস্থিত হয়েছে। প্রথমে বৃহস্পতি উচ্চস্থ হলো, তারপরে কিন্তু শুক্র এসে উপস্থিত হচ্ছে আপনাদের লগ্ন রাশিতে। বৃহস্পতি একধারে আপনার ভাগ্যপতি, আর অবশ্যই শুক্র হচ্ছে প্রাপ্তির অধিপতি। কিন্তু এই দুই গ্রহ যখন একসাথে এসে উপস্থিত হয়, এদের মধ্যে একটা আইডিওলজিক্যাল কনফ্লিক্ট বা আপনার মনে একটা দোধুল্যমান, না এটা করব, না ওটা করলেও ভালো হয়, এই জাতীয় বিষয়গুলো মাঝে মাঝে সৃষ্টি হয়। কিন্তু যেহেতু দুজনের শুভ গ্রহ, নৈসর্গিক শুভ গ্রহ শুক্র এবং বৃহস্পতি, জীবনে প্রথমত কর্কট লগ্ন বা রাশির ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই কিছু শুভ ঘটনা হওয়ার সম্ভাবনা ভীষণভাবে থাকছে, যে বিষয়টা আপনাকে মানসিকভাবে তৃপ্ত করতে পারে। শুক্র যেহেতু চতুর্থের সঙ্গে বৃহস্পতির সঙ্গে যুক্ত আছে, বাড়ি গৃহ এই ধরনের বিষয়গুলোকে নিয়ে এই সময় নাড়াঘাটা হতে পারে। নতুন গৃহপ্রাপ্তি, গাড়ি কেনা বা ইলেকট্রনিক্সের গ্যাজেটস ইত্যাদি কেনাকাটির ক্ষেত্রে ভালো। খুব কঠিন সিভিল মামলা চললে বা দীর্ঘমেয়াদী কোনো সমস্যাবহুল সিভিল মামলা চললে, সেই মামলাগুলোর মধ্যে একটা নিষ্পত্তি, একটা মামলাগুলোর মধ্যে একটা সমাধান সূত্র এই সময় পেয়ে যেতে পারেন। এর ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। এবং যে কোনো ক্ষেত্রে এখানে কিন্তু আমি এটা বলবো যে বিশেষভাবে এখানে কোনো পারিবারিক লোন দেনা ইত্যাদি চললে সেগুলো একটা মিটে যাওয়ার, বা কোনো ঋণ চলছে সেগুলো একটা সমঝোতা হওয়ার বা একটা ক্লিয়ার হয়ে যাওয়ার ঋণ, সেগুলো হওয়ার সম্ভাবনা হরোস্কোপে অবশ্যই থাকছে। শুক্র বৃহস্পতির কম্বিনেশন এখানে আপনার ডেলি রুটিনটা একটু চেঞ্জ করবে, ঘুমের একটু রেজাল্ট বা রুটিনটা
চেঞ্জ করতে পারে, সেটা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। পড়াশোনা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে জেনারেলি ওভারঅল ভালো হলেও শুক্র লগ্নে থাকলে কি হয়, যে মানুষের মধ্যে একটু এই ঘোরাঘুরি, আনন্দ, সোশ্যাল মিডিয়া দেখছেন ইত্যাদি, পড়াশোনাটার টাইমটা কমে যাচ্ছে, এটা মাঝে মাঝে হয়। এটা কিন্তু হতে পারে। ধর্ম, কর্ম, ধার্মিক চর্চার ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। কিছুটা নিজের মেয়েদের দিকে একটু নজর দিন, অনেকের ক্ষেত্রে মেদ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। পেট, লিভার, কিডনি রিলেটেড সমস্যায় যারা ভোগেন, একটু সচেতন বা সতর্ক থাকবেন। ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হওয়ার জন্য এই সময় বেশ শক্ত কাজগুলো, যেগুলো হয়তো আগে আটকে গেছিল, সেগুলোতে হাত দিতে পারেন। কিন্তু যেখানেই উভয় বিষয়টা আছে, মনে হচ্ছে এটা ভালো আবার মনে হচ্ছে ওটা ভালো, তো সেই বিষয়টা অবশ্যই আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে। আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন, সেটা ভালো। শুক্র বৃহস্পতি দুজনেই সপ্তম স্থানে দৃষ্টি দেওয়ার জন্য ব্যবসা স্থান ভালো হবে, এবং অবশ্যই এখানে বিবাহ সংযোগগুলো আসতে শুরু করবে। সম্বন্ধ, প্রেম ও যদু ক্ষেত্রে এগুলো আসার সম্ভাবনা আছে। কোনো লোন স্যাংশন হয়ে যেতে পারে, কোনো পদোন্নতির বিষয় থাকলে সেটাও কিন্তু এই সময় হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। জন্মছকে শুক্র বৃহস্পতির সংযোগ থাকলে একটু মহিলাদের সঙ্গে বা কোনো মহিলা জাতিকার সঙ্গে একটু মতবিরোধ, ঝগড়াঝাটি হতে পারে। সেটা আপনি নিজে মহিলা হলেও কারোর সঙ্গে হতে পারে। এই বিষয়টা একটু আপনাকে সচেতন থাকতে হবে। এবার হচ্ছে আপনার জন্মছকে শুক্র দশা, অন্তর্দশা এগুলো বিচার্য। সমস্যা থাকলে অবশ্যই আপনারা দেখে নেবেন অন্যান্য ট্রানজিটগুলো। ইম্পর্টেন্ট ট্রানজিটের মধ্যে বৃহস্পতি ট্রানজিটটা যদি মিস করেন, অর্ধেক বিষয় সামনে যেটা হচ্ছে বুঝতে পারবেন না। দেখে নেবেন। আর আমাদের নাম্বার তো দেওয়া আছে, এখনই যোগাযোগ করতে পারেন এই নম্বরে। চলে আসছি নেক্সট রাশিফল। এবার আমরা আলোচনা করব সিংহ লগ্ন, সিংহ রাশির বিষয়। সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে সব থেকে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দ্বাদশ ভাবে সবে সবে প্রবেশ করেছে তাদের পঞ্চমপতি এবং অষ্টমপতি, এবং সেখানে তুঙ্গস্থ হয়েছে। এবারে তাদের কিন্তু কর্মপতি এবং অবশ্যই যোগাযোগের অধিপতি শুক্র, সে কিন্তু দ্বাদশ ভাবে যুক্ত হচ্ছে। বৃহস্পতি এবং শুক্রের একটা মহাসংযোগ দেখতে পাবো। শুক্র দ্বাদশ ভাবে জেনারেলি খুব ভালো ফল দেয়, তবে শুক্র বৃহস্পতি যেহেতু একটা টানাপোড়েন চলতে থাকে, কিছু কিছু নেগেটিভ ফলও থাকছে। তো কি কি ভালো ফল মন্দ ফল আসছে একটু দেখে নিই। প্রথমত দেখুন, সিংহ লগ্ন বা রাশির ক্ষেত্রে এই সময় একটু ঘুমের ডিস্টারবেন্স হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে ঘুমের ডিস্টারবেন্স হতে পারে, বা এরকম হতে পারে একটু বেশি ঘুম পাচ্ছে আপনার, যতটা কাজ করছেন না তার থেকে বেশি হয়তো ঘুম চাইছে শরীর, এই জাতীয় বিষয়গুলো কিছুটা থাকতে পারে। শুক্র দ্বাদশ ভাবে থাকা এবং বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকার জন্য বিশেষত সিংহ লগ্ন যাদের, তাদের ক্ষেত্রে গাইনি সমস্যা কিছু থাকলে সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, এবং পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখতে হবে। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে। ভ্রমণ যোগের বিষয়টা অত্যন্ত শুভ। কোনো জায়গায় যাত্রা, ঘোরাঘুরি, ভ্রমণ এগুলো হতে পারে। আধ্যাত্মিক ক্রিয়াকর্মে অত্যন্ত ভালো ফল পাবেন। গুরুর সান্নিধ্য, কোনো মোক্ষ লাভ এগুলো হওয়ার ক্ষেত্রে সময়টা উপযোগী। এবং অবশ্যই এখানে কিন্তু যারা বিদেশে অলরেডি আছেন কোনো চাকরি, ব্যবসা, পার্সোনাল কাজে, তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো যেতে পারে। লং টার্ম ইনভেস্ট হতে পারে। বিদেশি টাকায় যারা আয় করেন, নতুন করে আয় বৃদ্ধির সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বৃহস্পতি যেহেতু পঞ্চমের অধিপতি, তাও আবার দ্বাদশস্থ শুক্রের সঙ্গে যুক্ত, প্রেমটা একটা ঘনিষ্ঠতা পেতে পারে, প্রেমেতে একটা মাখো মাখো সিচুয়েশন থাকতে পারে, এবং প্রেমের বিষয়টা আপনি কিন্তু এই সময় গুড রেজাল্ট পাবেন। তবে আমি আবারও বলবো, তুঙ্গস্থ বৃহস্পতির প্রভাব এখানে কিন্তু দ্বাদশ ভাবে, এবং প্রেমের ক্ষেত্রে অনেকগুলো টুইস্ট আপনাদের জন্য অপেক্ষা করছে। প্রেমের ক্ষেত্রে যে বিষয়গুলো নড়বড়ে হয়ে গেছে, সেগুলো একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সেই প্রেম আপনার থেকে সরে যাবে। এই বিষয়টা বৃহস্পতির ভিডিওটা তো দেখবেন, এবং সমস্যায় অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন। কিছু ক্ষেত্রে অবৈধ সম্পর্ক বা ইলিগাল অ্যাক্টিভিটিসের সূচনা এখানে হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এখানে অবশ্যই শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যোগাযোগ, ভ্রমণ এগুলো হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সময়টা উপযোগী। জব ট্রান্সফার, চাকরি চেঞ্জ সম্ভাবনা এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং আমি এটা বলবো, এখানে শুক্র এবং বৃহস্পতির কম্বিনেশন যেহেতু দ্বাদশে আছে, অনেকের ক্ষেত্রে ঘরে বসে কাজ করেন বা অনেকের দৌড়ঝাঁপ পূর্ণ লাইফটা থাকে না, কিন্তু এবার কোনো না কোনো কাজ বা ব্যক্তিগত প্রয়োজনে হোক, আপনার একটু দৌড়ঝাঁপ, ঘোরাঘুরি, ব্যস্ততা এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। এই বিষয়টা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। যেহেতু দ্বাদশ ভাবে শুক্র কানেকশন দিচ্ছে, এবং এখানে মেডিকেল সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো, এবং বিদেশে কোনো বা দূর রাজ্যে গিয়ে কোনো পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো। স্যারোগেসি, আইভিএফ ইত্যাদি বিষয়ে যারা সন্তানের বিষয়ে আগ্রহী, তাদের ক্ষেত্রে নতুন করে যোগাযোগ আসতে পারে। সন্তানের দূর শিক্ষা বা সন্তানের বিদেশে গিয়ে পড়াশোনার সম্ভাবনা কিন্তু এই সময় বাড়তে পারে। আমি এটা আপনাদের ক্ষেত্রে বলবো, এই সময় নতুন জব অপরচুনিটি এলে অ্যাভেল করতে পারেন, কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, শুক্র বৃহস্পতি কম্বিনেশন থাকলে আপনি অনেক সময় ডিসিশনে ভুল করে ফেলতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আমি জ্যোতিষীয় পরামর্শ নিতে বলবো। শুক্র যেহেতু দ্বাদশে অবস্থান করছে দশমপতি হিসেবে, অনেকের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে একটু বাড়তি পরিশ্রম হচ্ছে বা কাজের ক্ষেত্রে বাড়তি লোড আসছে, এটা কিন্তু কিছু কিছু বিষয় অবশ্যই মনে হতে পারে। এই জায়গাটা অবশ্যই
খেয়াল রাখা দরকার। তবে গবেষণা, রিসার্চ এই ধরনের বিষয়গুলোতে জাতক জাতিকারা খুব ভালো ফল অবশ্যই কিন্তু পেতে পারেন। ভাই বোনের দূরযাত্রা হতে পারে, তাদের হেলথ নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। আর শুক্র বৃহস্পতি যেহেতু যুগ্ম দৃষ্টি ষষ্ঠভাবে আছে, কম্পিটিশন, প্রতিযোগিতা, রোগ মুক্তির জন্য মেডিকেল ট্রিটমেন্ট, এগুলোতে আপনারা জেনারেলি এই সময় ভালো ফল পাবেন। দূরের কোনো সম্বন্ধ আসার যোগাযোগ এই সময় কিন্তু রয়েছে। আরো জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে বৃহস্পতি তুঙ্গস্ত্র ভিডিওটা, যেটা না দেখলেই নয়, খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও, মিস করবেন না। সমস্যা তো এখনই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন একটা দীর্ঘ বিস্তারিত কমপ্লিট আলোচনা আমাদের থেকে পেতে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম আমরা সরাসরি এবার কিন্তু কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে। তাদের প্রাপ্তি গৃহে অবস্থান করতে চলেছে শুক্র, এবং অবশ্যই এর আগে বৃহস্পতিও উচ্চস্থ হয়েছে তাদের প্রাপ্তি গৃহ একাদশে। নবম এবং একাদশের কানেকশন, বৃহস্পতির কানেকশন, চতুর্থ এবং অবশ্যই সপ্তমের কানেকশন একটা বিশেষ মাহাত্ম্য রাখে। সোজা কথায় বলতে গেলে কন্যা লগ্ন কন্যা রাশির ভাগ্য ফিরছে এই সময়। বিশেষত লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় প্রয়াস করা উচিত। যে কোনো বিষয় যেটা হয়তো আপনার আটকে গেছিল, যে বিষয়টা হচ্ছিল না, সেই বিষয়ে আপনার প্রয়াস করা উচিত, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো হবে। প্রথমত একাদশে শুক্র এবং বৃহস্পতি কম্বিনেশন আপনার ইচ্ছা পূরণের ক্ষেত্রে ভালো। অত্যন্ত শক্তিশালী একটা বিবাহ সংযোগ আসতে চলেছে এই সময়, এবং বিবাহ কেন্দ্রিক বিষয় আলাপ আলোচনা বা ইত্যাদিতে খুব পজিটিভ ফল পাবেন। শুধু তাই নয়, শুক্র বৃহস্পতির যুগ্ম দৃষ্টি আপনাদের পঞ্চম স্থান প্রেমভাবে থাকার জন্য নতুন প্রেম যে সম্পর্ক, চলতি প্রেমের মধ্যে আরো ঘনিষ্ঠতা বা ভালো বিষয়গুলো বাড়া, এগুলো কিন্তু প্রেমের ক্ষেত্রে একটা অন্যতম গুণ। উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে সময়টা খুবই উপযোগী। যে কোনো এডুকেশন রিলেটেড কাজকর্ম করার ক্ষেত্রে এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো যাবে। হায়ার স্টাডি, গবেষণা, রিসার্চ এগুলোতেও ভালো যাবে। ধর্মকর্ম, ধার্মিক ক্রিয়াকলাপে এই সময়টা আপনি কিন্তু গুড রেজাল্ট অবশ্যই পাবেন। এবং যে কোনো বিষয় আমি মনে করি যে এই সময়টা আপনাদের ক্ষেত্রে শুক্র দ্বিতীয় এবং একাদশের কানেকশন থাকার জন্য বিশেষ কিছু কার্যে কিছু অর্থ বিনিয়োগ বা ব্যয় হতে পারে। যেমন ধরুন, আপনি ভাবছেন যে বাড়ির আর একটা ফ্লোর করবেন, আপনি ভাবছেন বাড়িটা হয়তো কোনো বিষয়ে টাইলস বসাবেন, বা এরকম কোনো কাজ, বেশ যে পরিবারে একটা প্রয়োজনীয় ইম্পর্টেন্ট অর্থ ব্যয় করলে সেই জিনিসটা ভালো হবে, সেই ধরনের ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। স্বামী স্ত্রীর জীবনে অত্যন্ত কিছু উন্নতি বা তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন এই সময় আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। তবে প্রাপ্তিক স্থানে যেহেতু শুক্র বৃহস্পতির কম্বিনেশনটা রয়েছে, কোনো কিছু পেতে গিয়ে আপনার মনের কিছু অংশ হয়তো বলবে না এটা এইভাবে করা উচিত নয়, আবার কোনো কোনো ক্ষেত্রে মন বলবে না এটা ওইভাবে করা উচিত। এর মধ্যে একটা দোটানা দোদুল্যমান বিষয় থাকতে পারে। এই ধরনের বিষয়গুলো যদি বেশি আসে, সেক্ষেত্রে আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতেই হবে। শুক্র বৃহস্পতির কম্বিনেশনে একটু পেটের গোলমাল, হজমের সমস্যা বাড়তে পারে। গৃহ সুখ বা মানসিক সুখ, মেন্টাল প্লেজার এগুলো কিন্তু বাড়বে। জেনারেল ব্যবসায় উন্নতি লাভ এবং কোনো অর্থের যোগান কিন্তু বাড়বে। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগও কিন্তু এই সময় বিদ্যমান। কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে সময়টা বেশ ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। পারিবারিক কিছু অর্থপ্রাপ্তির যোগ থাকলে, ফিনান্সিয়াল কিছু অর্থপ্রাপ্তির যোগ থাকলে, সেগুলো কিন্তু নির্ধারিত নিয়ম মেনে পেয়ে যাবেন। এবং এখানে হায়ার স্টাডি, গবেষণা, রিসার্চ এগুলোতে যদি দেখেন, আপনারা কিন্তু জেনারেল ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। আর আমি এটা বলতে পারি, খাওয়া দাওয়ার রুচির একটু চেঞ্জ হবে এই সময়, খাওয়া দাওয়ার রুটিনের একটু পরিবর্তন হতে পারে। ওভারঅল এই ট্রানজিটটা ভালো। তবে এই কনফ্লিক্টের কথা বললাম, এটা নয় ওটা না, এটা করবো না ওটা করা, এই করতে গিয়ে কোনো সুযোগ হাতছাড়া হতে পারে। এই বিষয়টা অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। আপনারা অবশ্যই উচ্চস্থ বৃহস্পতি ভিডিওটা দেখে নেবেন, সেখানে বহু বিবিধ বিষয় আলোচনা করা হয়েছে, সেটা মিস করবেন না। সমস্যা তো নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি নেক্সট রাশি ফলে। তুলা লগ্ন তুলা রাশি, তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে শুক্র অবস্থান করতে চলেছে আপনাদের লগ্ন বা রাশির কর্মভাবে। উপস্থিত তুঙ্গস্থ বৃহস্পতির সঙ্গে শুক্রের যুক্তি এই সময় হচ্ছে। দেখুন, শুক্র হচ্ছে অষ্টমের অধিপতি, অর্থাৎ পরিবর্তন, আয়ু, আপনাদের লংজিভিটির অধিপতি, এবং শুক্র হচ্ছে লগ্নপতি, মানে আপনারা স্বয়ং শুক্রের জাতক জাতিকারা। দশম ভাবে কর্মভাবে শুক্র, কিন্তু এখানে অবশ্যই কাজের ক্ষেত্রে কিছু পরিবর্তনের আবহ সৃষ্টি করতে পারে। কারণ বৃহস্পতি একে ষষ্ঠপতি প্লাস তৃতীয়পতি, অষ্টমপতি শুক্রের কম্বিনেশন। শুক্র বৃহস্পতি দুজনের নৈসর্গিক শুভ গ্রহ, কিন্তু তারা যে যে ঘরকে মানে অকুপাই করছে বা যে যে ঘরের মালিক, তার ভূমিকাটাও এখানে কিন্তু প্রযোজ্য হবে। ফলে কর্ম পরিবর্তন, চেঞ্জ, ট্রান্সফার, কর্মসূত্রে কোনো জায়গায় দূরযাত্রা, এগুলো হওয়ার সম্ভাবনা ভীষণভাবে বাড়ছে। তবে ভালোর দিকে অবশ্যই ফ্রেশার যারা আছেন তাদের ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির যোগ ভীষণভাবে বাড়ছে। পদোন্নতি হওয়ার থাকলে এই সময় কিন্তু হয়ে যাবে। আপনি যদি নিজে থেকে কোনো ট্রান্সফার বা ইত্যাদি চান, এই সময়টা প্রয়াস করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। অনলাইন কাজকর্মগুলো, ঘুরে ফিরে কাজকর্মগুলো, আউটসোর্সিং, যোগাযোগমূলক কাজকর্মগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু এই সময় পাবেন। এবং এখানে যারা সিনেমা মিডিয়া, ফিল্ম মিডিয়া এগুলোর সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো। চাকরিমুখী পড়াশোনা যারা করছেন, তাদের ক্ষেত্রে খুব গুড
সাইন এই সময়টা খুব ভালো ফল পাবেন। এবং লগ্নপতি দশমভাবে থাকার জন্য আপনার কাজের ক্ষেত্রে নিজেরও কিন্তু ফোকাস থাকবে। শুধু কাজ মানে অফিসের কাজ নয়, চাকরি, ব্যবসা, যে কোনো ঘরোয়া কাজকর্ম এগুলোতে ভালো ফল পাবেন। শুক্রের দৃষ্টি আপনাদের চতুর্থে থাকছে, অর্থাৎ গৃহ, বাড়ি, বাস্তু, পারিবারিক কাজকর্ম, একদম পার্সোনাল কাজকর্ম, ব্যক্তিগত বিষয়গুলো, চাওয়া পাওয়াগুলো, এগুলোর উপর শুক্রের প্রভাব এই সময় কিন্তু ভীষণভাবে থাকছে। এবং শুক্র এখানে কিন্তু অবশ্যই চতুর্থ স্থানে বৃহস্পতির সঙ্গে যুগ্ম দৃষ্টি দেওয়ার জন্য যে কোনো সিভিল মামলা বা পারিবারিক কোনো সমস্যার নিষ্পত্তি হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই হরোস্কোপে রয়ে যাচ্ছে। এখানে অবশ্যই আমি এটা বলবো যে শুক্র যেহেতু লগ্নেশ এবং বৃহস্পতির সঙ্গে যুক্ত হচ্ছে, এই সময় কিন্তু আপনার মেডিকেল কাজকর্মগুলো ভালো হবে। যে কোনো মেডিকেল ট্রিটমেন্ট বা ইত্যাদি এই জাতীয় বিষয়গুলো এই সময় ভালো হবে। যে কোনো ক্ষেত্রে এই সময় নতুন মামলার কিন্তু সূচনা হওয়ার সম্ভাবনা আছে এবং পুরনো মামলার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। এবং এই সময়টা ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো। তবে ম্যাক্সিমাম যে ফোকাসটা সেটা আপনাদের কর্ম ওরিয়েন্টেড জায়গা থাকছে, মামলা মোকদ্দমা ওরিয়েন্টেড জায়গা থাকছে এবং গৃহ বাস্তু সংক্রান্ত বিষয়ের মধ্যে থাকছে। তবুও শুক্র বৃহস্পতি যে কম্বিনেশন মাঝে মাঝে আপনাকে একটু দোটানায় ফেলতে পারে, মনে হবে এটা ভালো আবার মনে হবে ওটা ভালো। এই বিষয়টা যখন অবশ্যই কাজ করবে, সেটা যদি আপনার বড় সড়ো মামলা বা কর্ম সংক্রান্ত হয়, তাহলে আপনাকে একটু অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে। সেক্ষেত্রে আমাদের নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন, নাম্বার তো দেওয়া আছে। আদারওয়াইজ আমি বলবো বৃহস্পতি উচ্চস্তর ভিডিওটা দেখে নিন, অনেক অনেক শুভ বিষয়গুলো সেখানে বলা হয়েছে, দেখে নেবেন। এবং সমস্যা তো নাম্বারে আমাদের যোগাযোগ করছেন। চলে আসছি আমরা নেক্সট রাশিফলে। চলে এলাম বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির কথায়। দেখুন, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুক্র প্রবেশ করছে ভাগ্যস্থানে। দীর্ঘ সময়কাল অষ্টমে কাটিয়ে, এবং অষ্টমে শুধু শুক্র নয়, শুক্র বৃহস্পতি একত্রে যোগ ছিল, তারপরে বৃহস্পতির ট্রানজিট নবমে হয়েছে, যেটা অত্যন্ত শুভ একটা ঘটনা। তার সঙ্গে শুক্র নবমে আসছে। কি কি ফল আপনারা পাবেন? দেখুন, প্রথম যে বিষয়টা, শুক্র হচ্ছে দ্বাদশপতি তথা সপ্তমপতি। সপ্তম হচ্ছে দাম্পত্য, বিবাহ, ব্যবসা ইত্যাদি। তো প্রথমত বলবো দাম্পত্য বিষয়টা অনেকটা বেটার হবে। আপনার লাইফ পার্টনার বা স্বামী স্ত্রীর সঙ্গে আপনার কোনো প্রবলেম চললে বা তাদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, সেটা বেটারমেন্টের দিকে এগোবে। এবং শুক্র ট্রানজিটের পর পর যদি দেখেন বৃহস্পতি এবং শুক্রের সংযোগ ব্যবসার ক্ষেত্রে কিছু বৃদ্ধি যোগ দেবেই। তবে জন্মছকে বৃহস্পতি শুক্র যোগ থাকলে একটু দাম্পত্য বিষয়ে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, একটু ইগো ক্ল্যাশ এটা হতে পারে। কখন হতে পারে? যদি জন্মছকে শুক্র বৃহস্পতি যোগ থাকে তখন। এছাড়া শুক্রের অবস্থান অবশ্যই নবম স্থানে হওয়ার জন্য বিদেশ যাত্রার যোগ আসতে পারে। বিদেশে যারা আছেন তারা কিন্তু শুভ ফল পাবেন। বিদেশে কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ডেফিনেটলি এই সময় গুড রেজাল্ট পাবেন। এবং যে কোনো বৈদেশিক ক্রিয়া কাজে এই সময়টা কিন্তু আপনার পক্ষে পজিটিভ অ্যাকশন থাকতে পারে। বিদেশে নতুন করে কিছু ইনভলভমেন্ট বা বিদেশে কোনো সংযোগ কাজের, সেগুলো আপনার কিন্তু বেটার রেজাল্ট অবশ্যই দেবে। এর বাইরে আমি এটা বলতে পারি, যেহেতু শুক্র অবশ্যই অবস্থান করছে আপনাদের রাশির নবমে, ধর্ম, কর্ম, ধার্মিক বিষয়গুলোতে ভালো ফল অবশ্যই আসছে। শুক্র আপনাদের দ্বাদশ ভাবের অধিপতি অষ্টমে থাকার জন্য বেশ কিছু ক্ষেত্রে আপনার ক্ষেত্রে উল্টোপাল্টা ব্যয় যাদের হয়েছে সেটা কিছুটা কমবে। তবে আমি এটাও বলবো যে পিতা গুরুজনদের হেলথের দিকটা একটু খেয়াল রাখা দরকার, সেটা রাখবেন। জেনারেল পড়াশোনা খুবই ভালো হবে। উচ্চশিক্ষা, দূরে পড়াশোনা করতে যাওয়ার যোগ, এগুলো কিন্তু বাড়বে। বৃহস্পতি হচ্ছে পঞ্চমেশ, প্রেম সম্পর্ক, রিলেশনশিপের অধিপতি। তার সঙ্গে শুক্র সপ্তমপতির কানেকশন। প্রেমজ বিবাহগুলো অবশ্যই ভালোর দিকে এগোবে। এবং যেসব জায়গায় এরকম হচ্ছিল যে বাড়ির তরফে মেনে নিচ্ছিল না, বাড়ির জায়গায় হয়তো ঠিক আপনার সুইটেবল রেজাল্ট পাচ্ছিলেন না, দুবাড়ির তরফে অনেক সমস্যা আছে, সেগুলো কিন্তু অনেকটা মেটার দিকে থাকবে। এবং নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ আসবে। প্রেমিক প্রেমিকাদের মধ্যে একটা ভালো রেজাল্ট, সংঘবদ্ধ প্রভাব, এগুলো কিন্তু অবশ্যই বাড়বে। এইগুলোতে আপনি কিন্তু একদমই পজিটিভ অ্যাকশন বা পজিটিভ রেজাল্ট পাবেন। এছাড়া আমি এটা বলতে পারি, যে কোনো ধরনের গার্মেন্টস সেক্টর, টেলিকমিউনিকেশন সেক্টর, সফটওয়্যার, আইটি, এগুলোতেও কিন্তু এই সময় বেটার রেজাল্ট থাকবে। শুক্র বৃহস্পতির যুগ্ম যে দৃষ্টিটা, সেটা আপনাদের রাশি বা লগ্নে তৃতীয় ভাবে থাকবে। জেনারেলি যোগাযোগ বাড়াবে, কমিউনিকেশন স্কিল ভালো হবে। গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেনারেল সময় ভালো ফল অবশ্যই পাবেন। ঘুমের ডিস্টার্বেন্স যাদের প্রচন্ড গেছে, ঘুম এই সময় একটু আরামপ্রিয় বা ঘুম অনেকটা ভালো হবে। এই বিষয়গুলোতে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। অনলাইন কাজ, টার্গেট ভিত্তিক কাজগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ক্ষেত্রে ভালো ফল পাবে। এবং জেনারেলি পড়াশোনা, হায়ার স্টাডিজ, এগুলো তো বললামই ভালোর দিকে এগোবে। এবং ফাটকা লাভ, কিছু উবরি লাভ, এগুলো আয়ের সংযোগগুলো বাড়বে। সামাজিক যোগাযোগ, সোশ্যাল নেটওয়ার্ক, বন্ধু বান্ধব, ফলোয়ার, সাবস্ক্রাইবার, এগুলো বৃদ্ধি, এগুলোতে কিন্তু জেনারেলি এই সময়টা কিন্তু বেটার রেজাল্ট আপনি কিন্তু পাবেন। আর আমি এটা বলতে পারি, শুক্র যেহেতু সপ্তমেশ, আপনার স্বামী স্ত্রীর জীবনে কিছু পজিটিভ উন্নতি বা ভালো কিছু হওয়ার, সেগুলোর রেজাল্টটা রয়েছে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। প্রয়োজন অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন এই নাম্বারে। আর বৃহস্পতির উচ্চস্থ ভিডিওটা একদমই মিস করবেন না, অবশ্যই দেখে নিন। চলে আসছি নেক্সট রাশিফলে। চলে এলাম ধনু লগ্ন ধনু রাশির কথায়। বৃহস্পতি প্রথমে অষ্টমে ট্রানজিট করেছে। অবশ্যই আপনাদের লগ্নপতি সে উচ্চস্থ। অষ্টম হচ্ছে আয়ু ভাব, পরিবর্তন ভাব,
অষ্টম হচ্ছে আপনাদের গুপ্ত ভাব, সেখানে এবার শুক্র এসে উপস্থিত হচ্ছে। শুক্র হচ্ছে আপনাদের একধারে ষষ্ঠপতি, অর্থাৎ রোগ রিপু ঋণের অধিপতি, এবং একাদশপতি প্রাপ্তির অধিপতি। আর অষ্টম ভাব হচ্ছে বাধা বিপত্তির স্থান। তো এখানে কি ফল দেবে? দেখুন, প্রথমত বলবো লগ্নের যারা জাতক জাতিকা আছে একটু হেলথ কনসাস থাকতে হবে, স্বাস্থ্যের দিকটা নজর রাখা জরুরি। খুব বড় সমস্যা না হলেও আপনার নিয়ম মাফিক ওষুধ সেবন না করা, রুটিনের মধ্যে না চলা, এই জিনিসগুলো, ব্যাড হ্যাবিটস, এগুলো কিন্তু কিছুটা হেলথ রিলেটেড প্রবলেম ক্রিয়েট করতে পারে। এই জায়গাটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এবং যেহেতু অষ্টম ভাবে এখানে কিন্তু বাধা বিপত্তির ঘর, এবং অষ্টম ভাবে যে কোনো বিষয় কিন্তু গুপ্ত বিষয়গুলো বিচার করা হয়, কিছু বিষয় আপনি কিন্তু এই সময় গোপন সোর্স বা আটকে থাকা কাজ বা গুপ্ত বিষয় থেকে বা কোনো বিষয় থেকে আপনি হিডেন মানি, এগুলো কিন্তু এই সময় পেতে পারেন। সেটা কিন্তু আপনার লগ্ন সাপেক্ষে জন্মছকে থাকতে হবে, সেটা পেতে পারেন। কিন্তু রেগুলার আপনার ইচ্ছা পূরণ, শখ পূরণ, বা কোনো কাজ হয়তো ভাবছেন আজই হয়ে যাবে, সেখানে হয়তো একটু পরশু দিন হলো কাজটা, এই দেরিটা কিন্তু কিছুটা থাকবে। এই বিষয়টা খেয়াল রাখবেন। ছেলেদের এবং মেয়েদের বোধ, আমি এখানে বলবো ইউরিনারি ট্র্যাক ইনফেকশন প্লাস মেয়েদের ক্ষেত্রে গাইনি সমস্যা, এগুলো বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। শুক্র যেহেতু এখানে ষষ্ঠপতি প্লাস অষ্টমে যাচ্ছে, যারা আগে থেকে বাধা বিপত্তির মধ্যে আছেন সেখান থেকে এখানে রিকভারি থাকবে, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। শত্রুরা এই সময় অনেকটা জব্দ হবে, শত্রুরা ট্রান্সফর্মের মধ্যে থাকবে, এটা হবে। তবে আমার এটা মনে হয়েছে অষ্টমে শুক্র এবং বৃহস্পতির যে কম্বিনেশন, সেটা আপনার মনের ওপর বা মন মানসিকতার ওপর একটা নিদারুণ প্রভাব ফেলবে। কিছু ক্ষেত্রে নিজের জন্য যে কিছু হলো না, বা যাদের নিজেকে গুরুত্ব সেরকম দিতে পারেনি, বা যারা হয়তো নিজেকে অপরকে দেখতে গিয়ে বা পরিবারকে দেখতে গিয়ে নিজের প্রতি সেরকম অবহেলা করেছেন, সেই বিষয়গুলো মনে বেশি দাগ কাটবে এই সময়। এবং কোনো না কোনো ক্ষেত্রে মনে হবে যে আপনার পার্সোনাল লাইফটার দিকে বেশি গুরুত্ব দিই, বা অবহেলিত থাকলে সেই জায়গাটা অবশ্যই পার্সোনাল লাইফকে আপনি কিন্তু বিশেষভাবে বিকশিত করতে চাইবেন। এই বিষয়টা কিন্তু অনেকের ক্ষেত্রে একটা লক্ষণীয় মাত্রা হতে পারে। তো পার্সোনাল যে বিষয়গুলোতে ভীষণভাবে আপনি খুব সেন্সিটিভ থাকবেন। জেনারেলি এই সময়টা আমি মনে করি যে গবেষণা, রিসার্চ, গুপ্তবিদ্যা চর্চা, হায়ার স্টাডিজ, এগুলো ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবেন। এবং আপনার নিজের একটু বেশভূষার পরিবর্তন, নিজেকে ট্রান্সফর্ম করা, অর্থাৎ আপনার একে তো বৃহস্পতি গিয়ে আপনার নিজেকে ট্রান্সফরমেশন করছে, এবং শুক্র গিয়েও আপনাকে কিন্তু নিজের সৌন্দর্যন, নিজের বেশভূষা, বা নিজের আপনার ব্যক্তিগত চাওয়া পাওয়াগুলো, এগুলোর প্রতি একটু পরিবর্তন করা, নিজেকে গুরুত্ব দেয়, এগুলো কিন্তু বেশি এই সময় কিন্তু প্রাধান্য পাবে। এটা অবশ্যই একটা অ্যাকশনের মধ্যে থাকছে। এবং আমি এটা বলবো যে এই সময়টা জেনারেল যদি কিছু ক্ষেত্রে দেখতে চান, এই সময় কিন্তু মুভমেন্ট, যাত্রা, ট্রান্সফার, কোনো চাকরি ক্ষেত্রে পরিবর্তন, জব চেঞ্জ, এগুলো হওয়ার সম্ভাবনা বাড়ছে। ফ্রেশার্সদের ক্ষেত্রে নতুন কাজের যোগ আছে। তবে ডিপার্টমেন্টাল এক্সাম কিছু দিতে চাইলে, ধরুন আপনার কাছে একটাই সুযোগ আছে, স্কোপ আছে, সেক্ষেত্রে জন্মছক বিচার করিয়ে নেওয়াটা জরুরি বলে মনে হয়েছে। দ্বিতীয়ভাবে বৃহস্পতি এবং শুক্রের যুগ্ম দৃষ্টি সঞ্চয় ভাবকে শুভ করবে, এবং আপনার কথাবার্তা অনেকটা সংযত, পোলাইট এবং অ্যাট্রাকটিভ হবে, মাস অ্যাট্রাক্ট করতে পারবেন। এই বিষয়গুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। এখানে এটা বলবো যে লোন নেওয়ার ক্ষেত্রে, টাকা ধার নেওয়ার ক্ষেত্রে একটু ভেবেচিন্তে এই সময় এগোবেন। এটা কিন্তু খেয়াল রাখবেন। নেশাপানের প্রবৃত্তি, এগুলো কিন্তু বাড়তে পারে। খাওয়া দাওয়ার অনিয়ম কিছুটা কিন্তু থাকতে পারে, এগুলোর প্রতি আপনাকে নজর দিতে হবে। আরো জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে বৃহস্পতি উচ্চস্তর ভিডিওটা। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এখনই। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। চলে এলাম মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে। দেখুন, মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে শুক্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। কারণ শুক্র হচ্ছে আপনাদের পঞ্চমেশ, অর্থাৎ পূর্ব পূর্ণ কর্মফল, প্রেম, সম্পর্ক, সন্তান, উচ্চশিক্ষা, আপনার অবশ্যই সাবকনসিয়াস মাইন্ডের অধিপতি। এবং সেই শুক্র কিন্তু দশমপতি, অর্থাৎ কর্মের অধিপতি। সেই শুক্র এবারে কিন্তু ষষ্ঠ ভাবে ছিল এবং সপ্তম ভাবে আসছে। ষষ্ঠ ভাব শুক্রের ডিফিকাল্ট পজিশন, কয়েকটা জায়গায় ভালো ফল দিলেও কিছু সমস্যায় সৃষ্টি করছিল। এবার শুক্র সপ্তম ভাবে এসে বেশ কিছু ভালো ফল দেবে। তবুও বৃহস্পতির সঙ্গে যুক্ত হওয়ার জন্য কিছু ফলে কিন্তু কাটছাঁট হবে, সেগুলো বিষয় নিয়ে আলোচনা করছি। দেখুন, প্রথম যে বিষয়টা এখানে পাবেন, যেহেতু শুক্র সপ্তম ভাবে আছে এবং পঞ্চমপতি হিসেবে ব্যবসার ক্ষেত্রে ভালো ফল থাকছে, এবং জেনারেল ব্যবসায় অত্যন্ত ভালো ফল থাকবে। এবং এখানে সব থেকে বড় কথা, প্রেমজ বিবাহের কানেকশন খুব জোরালো থাকবে, এবং রেগুলার বিবাহ কানেকশন সুপার থাকবে। সম্বন্ধ প্রেমজ দুক্ষেত্রে এই সময়টা কিন্তু খুব স্ট্রং থাকবে। ব্যবসার মধ্যে ইনভেস্টমেন্ট যদি করতে চান, জেনারেল ইনভেস্টমেন্টে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা সেখানে হবে যখন একটা দোটানা মনের ভেতর তৈরি হবে। কারণ বৃহস্পতি এবং শুক্র মাঝে মাঝে মনের ভেতর দোটানা করে, মনে হচ্ছে যেন এটাও ভালো, আবার মনে হচ্ছে ওটাও ভালো। এই ধরনের বিষয় যদি চলে আসে ব্যবসার ক্ষেত্রে, বিবাহ ক্ষেত্রে, বা আপনার দাম্পত্য ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়েই এগোতে আমি পরামর্শ দেবো। আমাদের নাম্বার অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, প্রয়োজনীয় কন্ট্যাক্ট করে নেবেন। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এই দোদুল্যমান বিষয়টা কিন্তু শুক্র বৃহস্পতি যোগ দেয়, কিন্তু জেনারেলি এই সময় কিন্তু রেগুলার ব্যবসার মধ্যে শ্রীবৃদ্ধি, উন্নতি, এগুলো কিন্তু পাবেন। বৃহস্পতি আপনাদের
তৃতীয়পতি তথা দ্বাদশপতি শুক্রের সঙ্গে কম্বিনেশনের জন্য ইম্পোর্ট এক্সপোর্ট, দূরের ব্যবসা, বৈদেশিক ব্যবসাগুলো তো ভালো ফল থাকছেই। তাছাড়া এখানে দূরযাত্রা, বিদেশ যাত্রা এগুলোর সম্ভাবনাও কিন্তু বাড়ছে। কর্মসূত্রে এই সময় দূরে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু ভালো ফল পাবেন, বিদেশে যারা আছেন তারা ভালো ফল পাবেন, এবং যে কোনো ক্ষেত্রে বিদেশ যাত্রা যোগাযোগগুলো এই সময় কিন্তু বেটার রেজাল্ট আপনাকে কিন্তু দিতে পারে। এই বিষয়টা আপনি কিন্তু এই সময় অবশ্যই একটা ভালো রেজাল্ট এখানে কিন্তু পেতে পারেন। এর বাইরে আমি এটা বলবো, অনলাইন কাজকর্ম ইত্যাদি এগুলোতে গুড রেজাল্ট এই সময় থাকবে। কমিউনিকেশন স্কিল ভালো থাকবে, এবং শুক্র বৃহস্পতির যুগ্ম দৃষ্টি আপনাদের লগ্নে থাকার জন্য সেলফ ডেভেলপমেন্ট, নিজেকে একটু গড়ে পিঠে নেওয়া, নিজেকে একটু পরিবর্তন করা, নিজেকে পজিটিভ ওয়েতে চেঞ্জ করা, এগুলোর ক্ষেত্রে কিন্তু শুক্র বৃহস্পতি যোগটা অনেকটাই হেল্পফুল হবে। এই বিষয়টা আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। এবং যে কোনো ক্ষেত্রে এই সময়টা বলবো যে পড়াশোনা, হায়ার স্টাডিজ, চাকরিমুখী পড়াশোনা এগুলোতে ভালো। আপনার স্বামী স্ত্রীর জীবনে কিছু উন্নতি, তাদের জীবনে কিছু পজিটিভ অ্যাকশন হওয়া, সেগুলো কিন্তু এই সময় হওয়ার প্রবণতা বা সম্ভাবনা এই সময় কিন্তু যথেষ্ট মাত্রায় বাড়ছে। এই বিষয়টা ভালো ফল পাবেন। এবং এখানে আমি এটা বলবো যে সপ্তম ভাবে এখানে কিন্তু শুক্র বৃহস্পতির কম্বিনেশন আপনার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ, পারিপার্শ্বিক যোগাযোগ, যে কোনো বিষয়ে আপনার ফলোয়ার, সাবস্ক্রাইবার বাড়া, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা, তাদের ক্ষেত্রে ভালো ফল হওয়া, রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে ভালো ফল, এগুলোতে ভালো ফল পাবেন। নতুন প্রেমে যোগাযোগে ভালো ফল পাবেন। চলতি প্রেমের মধ্যে গত মাসে অশান্তি চললেও এখান থেকে অবশ্যই শুক্রের ট্রানজিটের পর থেকে সেই অশান্তি অনেকটা মিটবে, ঘুম ভালো হবে, এই বিষয়গুলোতে আপনি ভালো ফল পাবেন। তবে শখ শৌখিনতা, আপনার ভোগ বিনোদন, এসব একটু খরচ বাড়বে। জেনারেলি এগুলো বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। আর আমার এটার অভিমত যে পার্টনারশিপ জায়গায় যদি কিছু সমস্যা ফেস করেন, দাম্পত্য জায়গায় যদি শুক্র বৃহস্পতি যোগ থেকে একটু সমস্যা ফেস করেন, সেক্ষেত্রে একটু অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ আপনাকে নিতে হবে। সমস্যা তো নাম্বার দেওয়া আছে আমাদের, যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃহস্পতি উচ্চস্থ ভিডিওটা অবশ্যই এখনই দেখে নেবেন। কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু শুক্র অবস্থান করতে চলেছে আপনাদের রাশি বা লগ্নের ষষ্ঠভাবে। চতুর্থপতি ষষ্ঠে অবস্থান, অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখতে হবে, মানসিক জায়গায় কিছুটা হয়রানি বা বিব্রত হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। বিশেষত লগ্ন যাদের কুম্ভ, তাদের ক্ষেত্রে একটু মেন্টাল স্ট্রেস কিছুটা বাড়তে পারে। ষষ্ঠ স্থানে অবশ্যই রোগ রিপু ঋণের স্থান, এখানে ফিনান্সিয়াল কাজ, অফিসিয়াল কাজ, গৃহ লোন এগুলো প্রাপ্তির ক্ষেত্রে ভালো। শুক্র যেহেতু নবমের অধিপতি, পিতার সঙ্গে কিছু ক্ষেত্রে মতবিরোধ বা তার স্বাস্থ্যে কিছু বিষয় সমস্যা চলে, সেদিকটা খেয়াল রাখতে হবে, স্পেশালি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের। কম্পিটিটিভ এক্সাম, পড়াশোনা, পরীক্ষা এগুলোতে মোটের ওপর ভালো ফলই অবশ্যই পাবেন। চতুর্থপতি এখানে কিন্তু ষষ্ঠে দেওয়ার জন্য মাঝে মাঝে একটু খিটখিটে মেজাজ বা স্ট্রং মেজাজ থাকতে পারে কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের। বিদ্যাযোগ অত্যন্ত শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কমিউনিকেশন স্কিল ভালো হবে, এবং অবশ্যই শুক্র বৃহস্পতি যুগ্ম দৃষ্টি দ্বাদশে থাকার জন্য ঘুমের পরিমাণ ভালো হবে। বৈদেশিক সংযোগ, বিদেশ যাত্রা, দূরযাত্রা এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন। সিভিল মামলাগুলোর গতি প্রকৃতির পরিবর্তন, কিছু জায়গায় নিষ্পত্তি বা কোনো সমাধান সূত্র একটা মিউচুয়াল হয়ে যাওয়া, এগুলোর সম্ভাবনাও কিন্তু এখানে বাড়ার জায়গাটা থাকে। যেহেতু ভাগ্যপতি ষষ্ঠে আছে, কিছু কাজ করতে গিয়ে একটু দেরি বিলম্ব, সামান্য একটু দেরি হচ্ছে, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, এই দিকটা খেয়াল রাখা দরকার। মহিলাদের থেকে যাদের সমস্যা প্রায়শই হয়, সে আপনি নিজে মহিলা হন বা নিজে পুরুষ হন, অন্য কোনো মহিলার থেকে কোনো সমস্যা হয়, সেদিকটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। এই দিকটা কিন্তু কিছুটা নেগেটিভ ফল থাকছে। মা এবং বাবা এই দুক্ষেত্রেই তাদের হেলথ নিয়ে বিশেষত লগ্নের জাতক জাতিকাদের খেয়াল রাখতে হবে, এবং কিছু কিছু পয়েন্টে হেলথের সমস্যা না এলেও কিছুটা মতপার্থক্য হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। নতুন ইন্টারভিউ ইত্যাদিতে সফলতা পেতে পারেন। আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলেও কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। চলমান কাজগুলোতে লাভ, বৃদ্ধি, উন্নতি এগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়ছে। কুম্ভের অধিপতি যেহেতু শনি, এবং শনির ওপর বর্তমানে বৃহস্পতির দৃষ্টি আছে, তো বৃহস্পতি এবং শুক্রের যে সংযোগ, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ক্ষেত্রে কোনো রিইনভেস্টমেন্ট, আপনার নিজের কিছু সেলফ ডেভেলপমেন্ট এগুলো করার ক্ষেত্রে এই সময়টা খুব ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এবং আমি এটা বলবো, যে কোনো ক্ষেত্রেই কোনো রেজাল্ট পাবলিশড হলে সেক্ষেত্রে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। আর এখানে পারিবারিক পেশা বা ইত্যাদি এগুলোতে ভালো ফল পাবেন। ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে কিছু পরিবর্তন হবে। শুক্র যেহেতু ষষ্ঠে আছে, পঞ্চম ভাবে শুক্র ছিল, প্রেম সম্পর্ক, রিলেশনশিপ, এক্ষেত্রে গত মাসে যে ফলটা পেয়েছেন সেটা যেন কোথাও একটু মিস করতে পারেন, সেটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। ধর্মকর্ম, ধার্মিক ক্রিয়াকর্ম ভালো হবে। আধ্যাত্মিক ক্রিয়াকর্মে মতি আসার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে যে পরপর ভিডিওগুলি, এবং অবশ্যই শনির ভিডিও এবং বৃহস্পতি উচ্চস্থ ভিডিওটা দেখে নেবেন। সমস্যার নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।
মীন লগ্ন মীন রাশি, মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে তাদের অধিপতি বৃহস্পতি আগেই উচ্চস্থ হয়েছে পঞ্চমে, যেটা অত্যন্ত একটা শুভ পজিশন। এবং এই শুভ স্থানে কিন্তু আরেকটি গ্রহ, শুভ গ্রহ শুক্র কিন্তু এসে উপস্থিত হচ্ছে। পঞ্চম ভাব হচ্ছে আমাদের সামগ্রিক বিকাশের ভাব, প্রেম, সন্তান, অবশ্যই সম্পর্কের ভাব। পঞ্চম ভাব অবশ্যই পূর্ব পুণ্য কর্মফলের ভাব। শুক্র হচ্ছে একদিকে তৃতীয় পতি আর একদিকে অষ্টম পতি। তৃতীয় হচ্ছে যোগাযোগ, কমিউনিকেশন, সাহস, পরাক্রম, এবং অষ্টম হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের বাধা বিপত্তি, আয়ু, লংজিভিটি, গুপ্ত বিষয়গুলো দেখা হয়। তো পঞ্চম, অষ্টম এবং তৃতীয়ের কানেকশন। প্রথমেই আমি বলবো এখানে নতুন প্রেমের যোগাযোগ আসার সম্ভাবনা অত্যন্ত বাড়ছে। নতুন প্রেম যারা প্রস্তাব পেতেও পারেন, প্রস্তাব দিতেও পারেন, এই ক্ষেত্রে ভালো ফল পাচ্ছে। সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে যোগাযোগ পূর্ণ মাত্রা এই সময় কিন্তু বাড়ছে। এবং প্রেমজ বিবাহের ক্ষেত্রে যে বিষয়গুলো খুব নড়বড়ে হয়ে আছে, বাড়ি মেনে নিচ্ছে না ইত্যাদি, সেগুলো কিন্তু অনেকটা এই সময় সহজভাবে যে সমাধান হয় সেগুলো কিন্তু পারিবারিক মতে যেটা হয় সেগুলো হওয়ার সম্ভাবনা বাড়ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো, ফাটকা লাভের ক্ষেত্রে ভালো, নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। সমস্যা কি? সমস্যা হচ্ছে সন্তান যাদের আছে, ছেলে মেয়ের স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকতে পারে, সেটা খেয়াল রাখবেন। পেটজনিত সমস্যা, ক্রনিক লিভার কিডনি রিলেটেড সমস্যা, এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। এবং যে কোনো বিষয়ে এখানে কিন্তু আমি বলবো যে আহ খাওয়া দাওয়ার রুচি বা খাওয়া দাওয়ার অনিয়ম থেকে যে হেলথ ইস্যুগুলো আসে সেগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। এখানে শুক্র এবং বৃহস্পতি যে কম্বিনেশনটা হচ্ছে আপনাদের রাশি বা লগ্নের পঞ্চম ভাবে, এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রথমত বলবো যে ছেলে মেয়ে যাদের আছে তাদের হেলথ নিয়ে আমি খেয়াল রাখতে বলেছি, কিন্তু তাদের কেরিয়ার বিষয়ে আপনি কিন্তু ভালো ফল পাবেন। ছেলে মেয়ের কেরিয়ার বা ইত্যাদি এগুলো কিন্তু উন্নতির দিকে এগোবে। এর বাইরে এখানে অনলাইনে যারা কাজ কারবার করছেন ভালো ফল পাবেন। সোশ্যাল ইনফ্লুয়েন্স আপনার কিন্তু বাড়বে। এখানে কলা কুশলী যারা আছেন, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, বা কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যে কোনো এই ফিল্ডে যারা নাটক করছেন ইত্যাদি করছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু অত্যন্ত পজিটিভ অ্যাকশন যুক্ত হতে পারে। এবং এখানে আমি এটা বলতে পারি যে সব থেকে বড় কথা, জেনারেল ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাবে। কিছু উপরি আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। এবং শুক্র বৃহস্পতি যুগ্ম দৃষ্টি একাদশে থাকার জন্য আপনার ক্ষেত্রে ইচ্ছা পূরণ, শখ পূরণ এগুলো হবে। এবং বৃহস্পতি যেহেতু আপনাদের লগ্নপতি প্লাস শুক্রের সঙ্গে যুক্ত হচ্ছে, মানসিক ইচ্ছা স্ফূর্তি বা একটু মনটা ফুরফুরে থাকা এগুলো হবে। কিন্তু যে জায়গাটা সমস্যা হবে সেটা হচ্ছে কনফিউশন ক্রিয়েট হবে। বড় সড়ো কিছু বিষয়, একটা দোদুল্যমান বিষয়, একটা কোনো বিষয়ে কনফিউশন, যে এই বিষয়টা এগোবো না আবার ওই বিষয়টা এগোবো, এই একটা বিষয় মাথার ভেতর ঘুরতে পারে। সেটা আপনার চাকরি, সম্পর্ক বা আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে। সেক্ষেত্রে যদি এরকম হয়, জ্যোতিষীয় পরামর্শ জেনারেলি আপনি নিয়ে নেবেন। শুক্র যেহেতু তৃতীয় পতি এবং পঞ্চমে আসছে, এই সময় কিন্তু আপনার নতুন প্রচুর নতুন প্ল্যান, যে প্ল্যানগুলো হয়তো আগে আপনি ভাবেননি, নতুন আইডিয়া, এগুলো কিন্তু মাথার ভেতর বেশি আসবে। কর্মক্ষেত্রে কিছু ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে। কাজের ক্ষেত্রে আপনার ব্যক্তিগত মুনশিয়ানা থাকলে তার উবরি আয়, বা যেখানে দেখাবার সুযোগ আছে সেখানে উবরি আয়, বাড়তি কোনো টাকা পয়সা প্রাপ্তি, গেইন, এগুলো হওয়ার সম্ভাবনা ভীষণভাবে প্রবল। তবে নেগেটিভগুলোকে মাথায় রেখে এগোতে হবে। সমস্যাতে নাম্বার দেওয়া আছে, তিনি যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি নেক্সট রাশিফলে। আপনারা অবশ্যই দেখুন স্ক্রিনে ফুটে ভিডিওগুলি, বৃহস্পতি উচ্চস্ততার মধ্যে অন্যতম, দেখে নিন আর আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন। নমস্কার।